আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে আমাদের একটি গরু কিন্তু অসুস্থ হয়ে রয়েছে। আর এখানে গরুটা কিন্তু প্রচুর পরিমাণে কাঁপতেছে। তো আমরা ১ম এ মনে করছিলাম যে গরুটার তাপমাত্রা হয়তো কমে গেছে যে কারণে এগুলা কাঁপতেছে। তো পরবর্তীতে আমরা একজন গ্রাম্য ডাক্তার নিয়ে আসি। তো উনি আমাদের বলে যে তাপমাত্রা সব ঠিকই আছে। শুধুমাত্র জ্বরের কারণে এই গরুটা এভাবে কাঁপতেছে। তো পরবর্তীতে জানতে পারলাম যে এই গরুটার কিন্তু উলান ফুলে গেছে। আর উলান ফোলার কারণেই কিন্তু এই গরুটার জ্বর আসছে আর জ্বর থেকে এটা এই পরিমাণ কাঁপতেছে। তো এই গরুটা কিন্তু বাচ্চা দিয়েছে প্রায় ৩ থেকে ৪ মাস হয়ে যাবে। তো এত পরে এসে এই ধরনের সমস্যা কিন্তু না হওয়ার কথা কিন্তু হুট করে হয়ে গেছে। তো এখন এটার চিকিৎসার জন্য উনি কিছু ওষুধের কথা বললো। তো ওষুধ নেওয়ার জন্য আমরা বাজারের দিকে রওনা হয়েছি। আর এই ধরনের অসুবিধাগুলো হয় সাধারণত গরুর দুধ দহন করার পর যে মাটিতে শুয়ে যদি সাথে সাথে শুয়ে যায় তাহলে কিন্তু ওইগুলা থেকে জীবাণু ঢুকে এটা ম্যাস্টাইটিস হয়ে যায় আর কি। আর সাধারণত এটা উলান ফোলা রোগ, কোথাও কোথাও আবার ম্যাস্টাইটিস নামেও পরিচিত। তো এই রোগটা হয়েছে, এই রোগটা কিন্তু আপনার গাভীর খামারকে পুরো ধ্বংস করে দিবে। এই ম্যাস্টাইটিস রোগ বা উলান ফোলা রোগ যাকে বলে, এই রোগটা কিন্তু অনেক বড় বড় গাভীর খামারকেও কিন্তু ধ্বংস করে ফেলে। এই রোগ যদি কোনো গাভীর হয়ে থাকে আর যদি এই রোগের চিকিৎসার সাথে সাথে না করা হয় তাহলে কিন্তু এই গাভীটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই রোগ সঠিকভাবে চিকিৎসা না করতে পারলে ধরেন আপনার গাভীর বাট নষ্ট হয়ে যায়, না হলে ভিতর থেকে রক্ত আসে, গাভীর বাটে অনেক ধরনের প্রবলেম হয়। তো এখানে ডাক্তার যে ওষুধগুলো দিল আমরা এই ওষুধগুলো নিয়ে আসছি, এখানে ওষুধগুলো এখন খাইয়ে দেবো। আবার অনেকে এই রোগের চিকিৎসা অনেক রকম ভাবে করে, অনেকে কর্পূর সরিষার তেল দিয়ে করে। তো এখানে ইমার্জেন্সির বিধায় আমি ভয় পেয়ে ওষুধগুলো নিয়ে আসছি। তো এই ওষুধগুলো এখন গরুকে খাওয়াবো, দেখি গরু কেমন হয়। আর আমরা ওই কর্পূর সরিষার তেল দিয়েও কিন্তু এটা চিকিৎসা করবো। পরবর্তীতে ওইটা আপনারা নেক্সট ভিডিওতে দেখে নেবেন। তো তারপরও আমি ওষুধগুলো খাইয়ে নিলাম। ওই ওষুধের পাশাপাশি আমরা ওই চিকিৎসাটাও করবো। এখানে দেখতেই পাচ্ছেন যে আমার গাভীর বাটটা কি পরিমাণ ফুলে আছে। আমি এর আগে কর্পূর আর সরিষার তেল দিয়ে কখনো এটার চিকিৎসা করি না, এই ধরনের চিকিৎসা। তো আমি ফার্স্ট টাইম এটা অ্যাপ্লাই করছিলাম। তো অ্যাপ্লাই করার পর আমার মনে হলো যে এই ধরনের ওষুধের থেকে বেটার এই কর্পূর সরিষার তেলটা বেশি কাজ করে। কারণ ওষুধটা আপনার কি করে, এটা ওষুধটা খাওয়ালে ভিতর থেকে আপনার এটা শুকিয়ে ফেলে। কিন্তু কর্পূর আর সরিষার তেলটা দিলে আপনার এটা যে জায়গাটা শক্ত হয়ে আছে এটা দিয়ে যদি ভালো করে মাসাজ করা যায় তাহলে জায়গাটা অনেক নরম হয়ে যায়। আর এটা সাথে সাথে টান দিলে বাটটা ভিতর থেকে পরিষ্কার হয়ে আসে। আর এখানে যেহেতু আমরা ওষুধগুলো খাওয়াচ্ছি, তো ওষুধগুলো খাওয়ানোর সময় অনেক সতর্কভাবে পানি দিয়ে বোতল দিয়ে খাওয়াইতেছি। তো এভাবে খাওয়ানোর সময় সবাই সতর্কতা অবলম্বন করবেন। কারণ কি এভাবে যদি বোতল দিয়ে ওষুধ খাওয়াতে যান তাহলে অনেক সময় গরুর শিরাতে উঠা যায়। তো শিরাতে উঠে গেলে গরু আর বাঁচানো সম্ভব হয় না। কোনো ডাক্তারের পক্ষে কোনো ওষুধের দিয়েও আপনি ওই শিরার রোগের চিকিৎসা করতে পারবেন না যদি ওষুধ খাওয়ানোর সময় কোনোভাবেই শিরাতে গরু উঠা যায়। তো আমার বাবা এখানে খাওয়াইতেছে। তো উনি অনেক বছর যাবত এভাবে খাওয়ায়, উনি অনেক অভিজ্ঞ মানুষ। তো আর প্রবলেম হয় নাই। তো সকলে আমার এই গরুটার জন্য দোয়া করবেন যেন এটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এটার আপডেট আপনাদের পরবর্তী ভিডিওতে দেবো। তো সকলে আমার ফার্ম এবং আমার সকলের প্রতি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।